একদিনের মধ্যেই আপনার সংসার হতে কঠিন অভাব অনটন দূর হয়ে যাবে। দীর্ঘদিনের কষ্ট, যন্ত্রণা, অভাব অনটনের কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দেবেন, দৌলত দেবেন। এত টাকা পয়সা দৌলত আপনার হাতে আসবে, রাখার জায়গা পাবেন না ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহসমূহকে তিনি মাফ করে দেবেন। কঠিন থেকে কঠিন বিপদ আপদ মুসিবত দূর হবে। এভাবে করে জটিল থেকে জটিল, কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতে আপনি নিরাপদে থাকবেন, আপনার শরীর সুস্থ থাকবে ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিনের এই অসাধারণ নামটি আপনি মাত্র ১০০ বার পাঠ করুন আন্তরিকতার সহিত, ইখলাসের সাথে, মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা ভরসা রেখে। প্রিয় দর্শক, বিশেষ নিয়মে আপনি যদি মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকিরটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার আর পেছনে তাকাতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন উন্নতির বারিশ আপনার জীবনে, আপনার সংসারে তিনি বর্ষণ শুরু করে দেবেন। মহান রব্বুল আলামিনের বিশেষ রহমত আপনার প্রতি ধাবিত হয়ে যাবেন। আপনি মহান রব্বুল আলামিনের বিশেষ রহমতের কেল্লায় অবস্থান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে বরকত সমৃদ্ধি আপনার সংসারে শুরু করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনার সচ্ছলতা এবং আপনার উন্নতি দেখে অন্যরা অবাক হবে, আশ্চর্যান্বিত হবে, জিজ্ঞাসা করতে বাধ্য হয়ে যাবে কিভাবে হলো। প্রিয় দর্শক, এই রকম উন্নতি সমৃদ্ধি আপনার জীবনে এসে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন কি বললেন? সূরা আ'রাফ আয়াত নাম্বার 180। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দা ও বান্দিরা, আমার সুন্দর সুন্দর নাম আছে, সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে। আমার সত্তাগত নাম একটি, সেটি হচ্ছে আল্লাহ। আর বাকি ৯৯টি নাম হচ্ছে আমার সিফাতি নাম, আমার গুণবাচক নাম। আর এই নামগুলো আমি রেখেছি তোমাদের উপকারের জন্য, তোমাদের ফায়দার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তিনার নামের মধ্যে বরকত রেখেছেন, অসীম বরকত রেখেছেন। যেহেতু তিনি অসীম, তিনার ক্ষমতা, তিনার গুণ সবকিছুই অসীম, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তিনার নাম সমূহের মধ্যে বরকত রেখেছেন, পাওয়ার রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুলক আয়াত নাম্বার ১, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী, বরকতপূর্ণ সত্তা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতপূর্ণ সত্তা যার হাতে রয়েছে কুল কায়নাত এবং সবের ওপর তিনি ক্ষমতাবান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বরকতে পূর্ণ এবং তিনার সমস্ত সিফাতি নামে আছে বরকত, অসাধারণ পাওয়ার। সুতরাং আল্লাহ পাক বলছেন, আমার এই নাম, এই সুন্দর সুন্দর নামের মাধ্যমে ফাদউ বিহা, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব এবং তোমাদের হাজত প্রয়োজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের সিফাতি নাম সমূহের মধ্যে কিছু নাম এমন আছে যে নামগুলো খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী এবং দ্রুত ফলাফল পাওয়া যায়। তন্মধ্যে এই নামটিও একটি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ নামের জিকিরটি আপনি করুন আন্তরিকতার সহিত, বিরতিহীন ভাবে আল্লাহ পাককে স্মরণ করতে থাকুন। এই নামের মাধ্যমে
ইনশাআল্লাহ চমকে যাবে, ভাগ্য চমকে যাবে, নসিব চমকে যাবে। এবং আপনার জীবনে যদি মন্দ ভাগ্য থাকে, মন্দ তাকদীর থাকে, সেটা হটে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার কিছু মানুষ, এক শ্রেণীর মানুষ নিজেদের ভাগ্যকে পরীক্ষা করার জন্য এবং খারাপ ভাগ্য, খারাপ নসিবকে দূর করার জন্য তারা জ্যোতিষীদের কাছে যায়, যারা ভাগ্য পরিবর্তন করে তাদের কাছে যায়। প্রিয় দর্শক, এটা হচ্ছে শিরিক, এটা হচ্ছে চরম গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই এমন গুনাহ মাফ করেন না যতক্ষণ না সে এই গুনাহ হতে তাওবা করবে। প্রিয় দর্শক, মনে রাখবেন, খারাপ তাকদীর, বদ নসিব, খারাপ ভাগ্য দূরকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর কোন শক্তি আপনার বদনসিবিকে, আপনার দুর্ভাগ্যকে, আপনার খারাপ তাকদীরকে দূর করতে পারবে না। প্রিয় দর্শক, আল্লাহ পাক ছাড়া দুনিয়াতে যারাই দাবি করে তোমার ভাগ্য পরিবর্তন করে দেব, তোমার তাকদীরকে পাল্টে দেব, প্রিয় দর্শক মনে রাখবেন, এটা হচ্ছে সম্পূর্ণ ধোঁকা। এই ধোঁকায় আপনি পা দেবেন না। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন খারাপ তাকদীরকে দূর করার রাস্তা আমাদের বলে দিয়েছেন, খারাপ তাকদীরকে দূর করার আমল আমাদেরকে শিখিয়েছেন। আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন খারাপ তাকদীর কিভাবে দূর করতে হয়। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের এই অসাধারণ নামের জিকিরটি আপনি করবেন ইখলাসের সহিত, মহান রব্বুল আলামিনকে স্মরণ করবেন, ইনশাআল্লাহ তিনি দয়াশীল হয়ে যাবেন, আপনার প্রতি অনেক মেহেরবান হয়ে যাবেন এবং আপনার প্রতি এতটাই মনোযোগী হয়ে যাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বরকতে আপনার নসিবকে চমকে দেবেন, আপনার ভাগ্যকে চমকে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ নামের জিকিরটি আপনি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশাগুলো তিনি পূরণ করা শুরু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মানুষ অনেক মনে আশা নিয়ে থাকে, আশায় বেঁচে থাকে মানুষ, আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই আশার অনেক গুরুত্ব দিয়েছেন, তিনি অনেক মর্যাদা দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে আমার বান্দা ও বান্দিরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত হতে নৈরাশ হবে না, আশাহীন হবে না। তুমি এত গুনাহ করেছো, এত গুনাহ করেছো, তোমার গুনাহ আসমান ছুঁয়ে গেছে, তোমার গুনাহ 7 সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়ে গেছে, এর পরেও তুমি আশা ছাড়বে না, তুমি আশা করবে আমার রহমতের, কখনো নৈরাশ হবে না, তুমি আমার প্রতি আশা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেকেন্ডের মধ্যে তোমার এত গুনাহকে মাফ করে দিয়ে তোমাকে আমি নিষ্পাপ বানাবো, তোমাকে আমি আমার ওলি বানিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, হে আমার বান্দা ও বান্দিরা, নৈরাশ তারাই হয় যারা মুনাফিক, অন্তরে বিশ্বাস নেই, অন্তরে ঈমান নেই, মুখে ঈমানের দাবি করে, এমন মুনাফিকরাই তারাই নৈরাশ হয়। আর যাদের অন্তরকরণে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, অটুট বিশ্বাস আছে, ঈমান আছে, তারা কখনো নৈরাশ হয় না। প্রিয় দর্শক, আপনি নৈরাশ হবেন না। বিপদ আপদ মুসিবত, সংসারে কঠিন অভাব, রোগ ব্যাধিতে আপনি জর্জরিত হয়ে আছেন, চারিদিকে সমস্যা, টাকা নেই, পয়সা নেই, টাকা পয়সার কষ্টে আছেন, আর্থিক কষ্টে আছেন, হাজত প্রয়োজন কিছুই পূরণ হচ্ছে না, এইভাবে করে আপনার মনটা মরা, জীবনটা বেস্বাদ, কিছুই ভালো লাগছে না, এবং আপনার এই অভাবের দুর্বলতা পেয়ে অন্যরা আপনার উপরে জুলুম করছে, আপনাকে টিটকারি করছে, হেয় প্রতিপন্ন করছে, বেইজ্জতি করছে, আপনি অনেক কষ্টে আছেন, অনেক যন্ত্রণায় আছেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতের আশা ছাড়বেন না। তিনার রহমতের আশা নিয়ে আপনি এই আমলটি করুন। অসাধারণ পাওয়ারফুল বরকতপূর্ণ নামটি আপনি পাঠ করুন, আল্লাহ পাককে স্মরণ করুন, ইনশাআল্লাহ আপনার জীবনে পরিবর্তন, বদলাও আসবেই আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহসাহা দাখালাল জান্নাহ,
যারা আল্লাহ পাকের নামগুলোকে মুখস্থ করবে অথবা আল্লাহ পাকের নামের উপরে আমল করবে, জিকির করবে, নামের মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাখালাল জান্নাহ, মৃত্যুর পর সে সরাসরি জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী তিনি বলেছেন পাক জবানে। সুতরাং মৃত্যুর পরের জীবনটাও আপনার জন্য হবে সুখময়। জাহান্নামে আপনি হবেন না, দোজখ হতে মুক্তি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করবেন জাহান্নামের আগুন হতে, কঠিন আযাব গজব হতে। আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নসিব করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের কঠিন দিন, যে দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেহই কোনো কথা পর্যন্ত বলতে পারবে না, সকলেই থর থর করে কাঁপবে। আজ আমার কি হবে? আর মুখে থাকবে শুধু একটি বল, ইয়া নফসি ইয়া নফসি। আজ আমার কি হবে? আজ আমার কি হবে? এই রকম কঠিন দিনে, এই রকম কঠিন সময়ে এক শ্রেণীর মানুষ থাকবেন যাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় থাকবে না, তারা ভীত সন্ত্রস্ত হবে না, তাদের কোনো দুঃখ গমগিন কিছুই থাকবে না, তাদের মনে থাকবে আনন্দ, তাদের চেহারা নূরের আলোয় আলোকিত হয়ে থাকবে, একেবারে এত রোশনি তাদের চেহারায় থাকবে, হাসরবাসী তাদের চেহারা দেখে তারা অবাক হয়ে যাবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে, এবং তারা অনেক ইজ্জত সম্মান সেদিন লাভ করবে, এবং আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তাদেরকে গার্ড দিয়ে থাকবে এবং তাদেরকে নিয়ে যাবে রহমতের ছায়াতে। বলুন সুবহানাল্লাহ। এই রকম সম্মানে সম্মানিত হবে এক শ্রেণীর মানুষ। প্রিয় দর্শক, আপনি মহান রব্বুল আলামিনের এই নামের জিকিরটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের দিনে আপনাকে এই রকম সম্মান, এই রকম ইজ্জত দেবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ মহান রব্বুল আলামিনের পবিত্র নামটি কি এবং আমরা কিভাবে নামটি জিকির করব। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি উত্তম রূপে অজু করবেন। যদি পানি দ্বারা অজু করতে অসুবিধা হয় তায়াম্মুম করে নেবেন। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে, তায়াম্মুম হয়ে গেলে আপনি কালেমায়ে শাহাদাত একবার পাঠ করবেন। প্রিয় দর্শক, এইবার যে জায়গায় বসে আপনি আমলটি করবেন সেখানে, অর্থাৎ আপনি নামাজের পাটি অথবা যে বিছানায় আপনি নামাজ পড়েন সেটা বিছাবেন। বিছানোর পর আপনি সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়বেন। আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত নামাজ আদায় করছি। এইভাবে করে আপনি নিয়ত করবেন। প্রিয় দর্শক, এরপর আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে আপনি হাত বেঁধে নেবেন, সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন। আপনার মন মতো যে কোনো একটি সূরা আপনি সুন্দরভাবে তেলাওয়াত করে নেবেন, রুকু করবেন, সেজদা করবেন, সব নামাজের সব পাঠগুলো আপনি সুন্দরভাবে করবেন, তাড়াহুড়ো করবেন না। দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন, সূরা ফাতিহা আলহামদু শরীফ পড়বেন, এরপর আপনি আপনার মন মতো যে কোনো একটি সূরা আপনি তেলাওয়াত করবেন, রুকু করবেন, সেজদা করবেন, সবগুলো সুন্দরভাবে করবেন, ধীর স্থিরভাবে করবেন। আত্তাহিয়াতুর জন্য বসবেন, আত্তাহিয়াতু সুন্দরভাবে পড়বেন, দরুদ ইব্রাহিম পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, এরপর 2 দিকে সালাম ফিরিয়ে নামাজকে সমাপ্ত করবেন। প্রিয় দর্শক, নামাজ হয়ে গেলে অর্থাৎ সালাম ফেরানোর পর 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, 3 বার পড়বেন। এরপর আপনি একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ নামের জিকিরটি করবেন ইনশাআল্লাহ। বিশ্বাস রাখুন, ইয়াকিন করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে 1 দিনের মধ্যেই
আপনার সংসার হতে অভাব চলে যাবে। আপনি শুধু ইয়াকিনের সঙ্গে কষ্ট করে আপনার মূল্যবান সময় একটু ব্যয় করে আমলটি করুন, ইনশাআল্লাহ ফলাফল আপনি পাবেন, আপনি লিখে নিতে পারেন। এর মধ্যে কোনো সন্দেহ নেই। জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক যেমন বলেছেন, এই আমলটি করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে বিপদমুক্ত করবেন, অভাব মুক্ত করে দেবেন। খুবই পরীক্ষিত এই আমল। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের সেই অসাধারণ বরকতপূর্ণ নামটি হচ্ছে ইয়া লতীফু, ইয়া লতীফু, ইয়া লতীফু, ইয়া লতীফু। এইভাবে করে আপনি ১০০ বার পাঠ করবেন। ১০০ বার হয়ে গেল। আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল রাখবেন, আশা রাখবেন, ইয়াকিন করবেন, ইনশাআল্লাহ ফলাফল মিলবেই মিলবে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ঈমান ইয়াকিনের সহিত আমলটি সুন্দরভাবে করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।